মোহাম্মদ হাতেম, আপনার কাছে যে প্রশ্নটা রেখেছিলাম যে বিকেএমইএ বড় একটি সংগঠন এবং এই সংগঠনের কাছে তো ছোট ছোট ফ্যাক্টরিগুলোর অনেক বেশি প্রত্যাশা যে তাদের যে আজকে একের পর এক ফ্যাক্টরি বন্ধ করে দিতে হচ্ছে খুব বাধ্য হয়ে, যেটাকে বলা হয় দেয়ালে পিঠ থেকে যাবার মতো অবস্থা। সেখানে এই সমস্ত সমস্যাগুলো থেকে উত্তরণের পথে এই ফ্যাক্টরিগুলোকে বের করে নিয়ে আসবার ক্ষেত্রে কি ভাবছে বিকেএমইএ? আমরা যদি আপনার আগের যে আমরা বায়ারদের ব্যাপারে যে কথা, সেখানেও যদি আর একটু কথা আমার বাকি রয়েছে, সেটা একটু আবার একটু বলে নিই, এরপরে আপনার এই প্রশ্নের উত্তরটা আমি দিই। আপনি যদি দেখেন যে বায়াররা এখন এই যে আনইথিক্যাল বাইং প্র্যাকটিস করছে, আনফেয়ার প্রাইস দিচ্ছে কেন, এটা বাংলাদেশে আপনার প্রশ্ন ছিল যে এটা অন্য দেশে কি একই হচ্ছে, অন্য দেশে হয় না, কিনা? এটা বাংলাদেশেই বেশি হচ্ছে। আপনি একই বায়ার আমরা দেখেছি, সে যদি ভিয়েতনামে, সে মনে করেন একটা টি শার্ট সে ভিয়েতনাম থেকে নিচ্ছে $2 পার পিস, একই জিনিস যখন সে বাংলাদেশে আসতেছে তখন সে এটাকে $1.70 80 সেন্টের বেশি কোনোভাবেই দিবে না। মিনিমাম 10% কমে আমাদেরকে সে নেওয়ার চেষ্টা করে। ইভেন ওরা যেটা এই মুহূর্তে এখন যেটা করে, সে মনে করেন সারা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, তারপরে ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, চায়না, সব দেশ থেকে সে নেয়, ওই ওপেন কস্টিং নেয়। ওরা করে কি, কোন দেশে কোনটা সবচেয়ে কম ধরেছে সেটাকে তারা যে মনে করেন সুতার দাম আমরা কত ধরলাম, মানে কে সবচেয়ে কম ধরলো সেটাকে আমলে নিচ্ছে। নিটিং চার্জটা কে সবচেয়ে কম ধরলো, ডাইং চার্জটা কে কম ধরলো, তারপরে এর সাথে অন্যান্য যে অ্যাক্সেসরিজ কস্ট আছে, আদার্স ম্যানুফ্যাকচারিং কস্ট, সিএম আছে, এগুলি কে কোনটা ধরলো, সবগুলি থেকে কমগুলি নিয়ে তারা একটা একসাথে করে সেখান থেকে আবার 5% মাইনাস করে তারা একটা টার্গেট ফিক্স করে প্রাইস দেয়, দিয়ে তারা সেটাকে অকশনে যায়, ওপেন অকশনে, মানে ইয়েতে ওই কি বলে অনলাইনে তারা ওপেন অকশনে যায়, যেটা আমরা মনে করি কমপ্লিটলি আনইথিক্যাল এবং এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে ইয়েগুলি আমরা যারা সাপ্লায়ার আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি গত বছর। এখন আপনারা বলবেন যে আপনারা নিচ্ছেন কেন, এরকম অনেকেই বলে, তাহলে আপনারা কমে নিচ্ছেন কেন? কমে নিতে বাধ্য হয়ে এরকম, যেমন ধরেন বড় বড় ব্র্যান্ডগুলি কি করে, আমার এখানে এসে যখন ঢুকে প্রথম সে হয়তো আমার কাছ থেকে আমার 30% ক্যাপাসিটি নিল, এরপর হয়তো 40% নিল, 50% নিল, নিতে আমাকে বলবে এরপরে তুমি আমার গোল্ড সাপ্লায়ার, এবার তুমি আমার প্লাটিনাম সাপ্লায়ার হও, অর্থাৎ তোমার টোটাল ক্যাপাসিটির 80% আমার ভিতরে ঢুকাই দাও, তোমার মাথা পর্যন্ত ঢুকাই দাও আমার এখানে। তো যখন ঢুকে গেল তখন তারা কি করে, ওই ইয়েগুলি দিয়ে প্রাইসটা, লোয়ার প্রাইসটা দিয়ে, আমার কস্টিং প্রাইসেরও নিচে প্রাইস দিয়ে আমাদেরকে বাধ্য করে তখন এটাকে নিতে। না নিলে কি হবে, আমি যদি মনে করেন তখন না নিলাম, তখন দেখা গেল যে আমি তো টোটাল ক্যাপাসিটির 50 থেকে 80% আমি তার অর্ডারগুলি করব, এইভাবে আমি প্রস্তুত আছি, আমি অন্য কোথাও মার্কেটিং করি নাই। এখন যদি আমি অর্ডারটা মিস করি, না নেই, তাহলে দেখা যাবে আগামী 6 মাস আমি শ্রমিকের বেতন দিতে পারবো না, ব্যাংকের রিপেমেন্ট শিডিউল আমি মেনটেন করতে পারবো না। তখন আমরা ক্যালকুলেশন করে দেখি বাধ্য হয়ে যে আমি অর্ডারটা করলে আমার কত লস হয়, আর না করলে আমার কত লস হয়। না করলে দেখা যাবে যে আমার প্রতি মাসের শ্রমিকের বেতন, মান্থলি ইনস্টলমেন্ট সবই আমাকে দিতে হবে, এটা কিন্তু মাপ নাই। তো তাইলে আমি কি সেখানে হয়তো দেখা যাবে আমার 2-3 কোটি টাকার আমার লস হবে, আর নিয়ে করলে হয়তো 50 লাখ থেকে 1 কোটি টাকা লস হবে মাসে। তো তখন বাধ্য হয়ে তখন আমরা এটা নিই। তাহলে আগে অর্ডার, তারপরে কি তারা কস্ট ওটা নির্ধারণ করে? না, কস্টটা তো নির্ধারণ করে দিলই, দিয়ে বললো যে এখানে 3 মিলিয়ন পিসের অকশন হচ্ছে, এখানে 3 মিলিয়ন পিস আছে, এই 3 মিলিয়ন পিসের একটা অকশন হয়, এটা শেষ হলে আবার একটা হয়তো 4 মিলিয়ন পিসের একটা অকশন হয়। তো এইভাবে তারা অকশন করে, যেটা আনইথিক্যাল, আনফেয়ার কমপ্লিটলি। আমি বহুবার এটার প্রতিবাদ করেছি। জানতে চাওয়া আছে, আপনি যেটা বললেন যে ভিয়েতনামের থেকেও বাংলাদেশে কম প্রাইসটা তারা ধরে, সেক্ষেত্রে কি অর্ডারটা ভিয়েতনামের থেকে বাংলাদেশে বেশি হয় কিনা? আপনি তো বললেন 80%ও দিয়ে এক ধরনের বাধ্য করা হয়। ভিয়েতনাম থেকে ঘটনা হচ্ছে, তারা তো তাদের টোটাল যখন এই সিজনে কি মাল নিবে, একটা সিজনে তারা এটা ঠিক করে ওরা করে যে কোন দেশে কত পার্সেন্ট অর্ডার এবার প্লেস করবে। 20% অর্ডার সবসময় তাদের হাতে রিজার্ভ থাকে। এটা মানে বিভিন্ন দেশের সিচুয়েশন বুঝে, যেমন ধরেন বাংলাদেশে গত 6 মাসে অনেক রকমের সংকট গেছে, যার ফলে তারা ওই 20% অর্ডার কিন্তু এখানে প্লেস করে নেই, কারণ তারা বুঝতেছিল যে বাংলাদেশে এই সিচুয়েশনে অর্ডার প্লেস করলে তারা হয়তো সময় মতো শিপমেন্ট পাবে না, যার কারণে এটা অন্যত্র চলে গেছে। আর যে অর্ডারটা আমার এখানে আমার জন্য রাখছে,
সেখানে আমরা যেটা বারবার বলার চেষ্টা করি, আমরা কম দামে বিটটা করব না, কিন্তু আমাদের লোকজন এই জায়গাটাতে ফেল করতেছে বারবার। সবাই মনে করছে আমি না নিলে বোধহয় আরেকজন নিয়ে যাচ্ছে। হ্যাঁ, কখনো কখনো নিয়ে যায়, কিন্তু আমরা সবাই যদি না বলার চেষ্টা করতাম। এক্ষেত্রে সংগঠনের পক্ষ থেকে কিছু বলে দেওয়া আমরা হয় না, কোনো আমরা বারবার গাইডলাইন দেওয়া বলার হয় না? চেষ্টা করি। ইভেন এরকম হয়েছে যে আমি অকশনে বসে আমি রিফিউজ করছি যে না, এই প্রাইসে আমি নিব না, কিন্তু দেখা গেছে আমাদেরই আরেকজন কিন্তু নিয়ে গেছে। ইভেন এরকমও হয়েছে যে একটা অর্ডার আমি কন্টিনিউয়াসলি গত কয়েক বছর একটা আইটেম আমি করছিলাম, সেই আইটেমটার একটা টার্গেট প্রাইস দিয়েছে, ওই টার্গেট প্রাইস আমরা কোনোভাবেই ম্যাচ করতে পারছি না। তারপরও আমি ফাইনালি করলাম যে ঠিক আছে, এই টার্গেট প্রাইসেই আমি নিব, আমি এগ্রি করলাম। পরে দেখি অর্ডারটা আমি পাই নাই, আমাদেরই আরেকজন আরও 5 সেন্ট কমাই দেয়া সে এটা নিয়ে গেছে। জি।